এই পাঞ্জাবি হচ্ছে আল্লাহর লানতের পাঞ্জাবি। এরা আসলে চায় কি? এই 2 দিন পর পর এই আচরণগুলো কেন করে? এই ধরনের পাঞ্জাবিগুলো পরে ঈদের নামাজ আদায় করা যাবে কিনা? যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, এই ধরনের পাঞ্জাবি সামর্থ্য থাকলে বাজার থেকে কিনবেন অথবা নিয়ে এসে আগুনে জ্বালায় দেবেন। কারণ কি? এই পাঞ্জাবি ইবাদতের জন্য না, এই পাঞ্জাবি আল্লাহকে খুশি করার জন্য না। এই পাঞ্জাবি হচ্ছে আল্লাহর লানতের পাঞ্জাবি। কেন? কওমে লূতকে আল্লাহ তাআলা পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছিলেন। কোন অপরাধ তাদের একটা ছিল, আল্লাহকে মানে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে তারা নারী পুরুষ সমকামিতায় লিপ্ত হয়েছিল। আজকে এই যে গত বছর আগের বছর যখন কাতার বিশ্বকাপ ফুটবল হলো, জার্মানির প্লেয়াররা এই সিম্বলটা হাতের মধ্যে রেখে ফুটবল খেলতে চেয়েছিল। কাতার ডিরেক্ট বলেছে, খেলতে হলে আমাদের দেশের আইন মেনেই আপনাদেরকে খেলতে হবে। তো তারা যদি জার্মানির প্লেয়ারদেরকে বাধ্য করতে পারে যে এই ধরনের কোনো সিম্বল আপনারা ব্যবহার করতে পারবেন না আপনাদের এই আন্তর্জাতিক খেলাতেও, বিশ্বকাপের মতো একটা ম্যাচেও, তাহলে আমাদের দেশের মধ্যে যারা এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসগুলো করতেছে, আসলে তাদের মাকসাদ খারাপ। এদের মাকসাদ খারাপ, মাঝে মাঝে কেস টেস্ট করে। দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয়টা হচ্ছে এরা আসলে চায় কি? এই 2 দিন পর পর এই আচরণগুলো কেন করে? এই যে আমরা আলোচনা করতেছি, আজকে কোম্পানির নামটা আমি বললাম না, কেন বলতেছি না? এটাই ওরা চায় যে এই কোম্পানির নামগুলো ইসলামিস্টরা এটা প্রকাশ করুক, ফেসবুকে ছড়াক, তার মার্কেটিং কিনতে পারে। আরেকজন দেখবেন যে মদের লোগো জার্সির মধ্যে ব্যবহার করতেছে না, এটাও কিন্তু একটা বড় মার্কেটিং। মানুষের ভিতরে একটা আগ্রহ তৈরি হচ্ছে, তাহলে এটা কোন কোম্পানি। এবং সোশ্যাল মাধ্যমে দেখেন একজনের জার্সি যেখানে মদের লোগো নাই, আবার আরেকজনের জার্সি শেয়ার করতেছে, ওখানে মদের লোগো আছে, মানে পাশাপাশি 2টো ছবি শেয়ার করতেছে। তো যারা এই সমস্ত কাজগুলো করতেছে, আমরা তাদেরকে বর্জন করতে চাই। কারা? যারা এই যে এলজিবিটি সমকামিতাকে এই দেশের মধ্যে প্রমোট করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আর এই সমস্ত জিনিসগুলো যেটা হয় আমাদের দেশে, অন্যায় একটা করে ফেলার পরে যখন ধরা খায়, তখন ছবিটা আস্তে করে সোশ্যাল মাধ্যম থেকে সরায় ফেলায়। তারপরে বলে না বুঝে ফ্যাশন ডিজাইনার এখানে সম্পৃক্ত করে ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একজন ইসলামিক স্কলার হিসাবে, এদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে, একজন মুসলমানের সন্তান হিসাবে, শুধু আমার চাওয়া না, বাংলাদেশের অন্তত 10 কোটি মানুষের উপরে বেশি চাওয়া এই মানুষগুলো, যেটা তদন্ত হওয়া দরকার। কারণ কি? এই মানুষগুলো আমাদের সন্তানদেরকে চায় কি ওইরকম বানাইতে, আমাদের সন্তানদেরকে দিন থেকে দূরে রাখতে। এই মানুষগুলো চায় আমাদের যারা বাচ্চারা, যারা দিন ফলো করে, যারা ইসলাম ফলো করে, এদেশের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসে, এদেরকে আল্লাহ বিমুখ করতে। আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই, যারা এই ধরনের আচরণ করবে আমরা তাদেরকে বর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। সবশেষ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই কাজগুলো যারা করে তাদের শাস্তি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আপনি খেয়াল করেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তিনি কি বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমর বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আমিলা আমালা কওমি লূতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওমে লূতের কাজ যে করেছে সে অভিশপ্ত। একবার মালউনুন স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালউনুন মান আতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি তার স্ত্রীর নিষিদ্ধ স্থান দিয়ে মেলামেশা করবে সে অভিশপ্ত। তারপর আরেকটি কথা বলেছেন তিনি, সেটি হচ্ছে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূতিন, লাআনাল্লাহু মান আমিলা কওম লূতিন। 3 বার বলেছেন, যে ব্যক্তি কওমে লূতের কাজ করবে, অর্থাৎ সমকামিতার সাথে জড়াবে, সে ধ্বংস হোক, তার উপর আল্লাহ লানত, তার উপর আল্লাহ লানত, তার উপর আল্লাহ লানত। 1 বার না 2 বার না 3 বার আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আমরা এই জিনিসটাকে বর্জন করব, যারা এটাকে সমর্থন করে তাদেরকেও বর্জন করব। আল্লাহ তৌফিক দান করুন।